নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আমরা হচ্ছেন সোমনাথ ঘোষ ভূতপুরি ব্লগ চ্যানেলে। আজকে সেবক রংপুর রেল প্রজেক্টের যে 12 নম্বর টানেলে এসেছি, 12 নম্বর টানেলে কতটা কাজ বাকি আছে, কতটা কাজ এখনও সম্পূর্ণ হয়নি, সেটা দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে। পেছনে আছে টানেলটা, এটা হচ্ছে 12 নম্বর টানেল। ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। ভেতরে গিয়ে ঢুকে আমরা দেখাবো কতটা কাজ হয়েছে, কতটা কাজ বাকি আছে সেবক রংপুর রেলে প্রজেক্টের 12 নম্বর টানেল। চলুন ভিডিওর সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, ভিডিও দেখতে থাকুন, খুব ভালো ভিডিও হবে। যারা পাহাড় প্রেমিক মানে পাহাড়কে যারা ভালোবাসে তারা বারবার ছুটে আসে দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক। সেটা যদি একবার ট্রেনে আসা যায় তো কতটাই না আনন্দ হতে পারে। এত সুন্দর অপূর্ব দৃশ্যগুলো পাহাড়ে দেখতে দেখতে যখন ট্রেনে করে যাবেন। আপনারা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছেন যে ভিডিওটা কোন উদ্দেশ্যে করে বলছি। এই সামনে দেখুন 13 নম্বর টানেল, আর এই আশেপাশে হচ্ছে গার্ডওয়াল দেওয়া হচ্ছে টানেলের সামনে, যাতে পাহাড়টা ধসে না পড়ে যখন ট্রেনটা চলবে। তো এই জন্যে গার্ডওয়াল লাগানো হয়েছে। চলুন আজকে ভেতরে ঢুকিয়ে আপনাদের টানেলটা ভেতরে ঢুকিয়ে দেখাবো কতটা কাজ হয়েছে, কতটা সুন্দর লাগছে টানেলটা। এটা আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে। আর ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা, স্কিপ করবেন না, যাতে স্কিপ করলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন না। আমি আপনাদের সব ডিটেলসে বলবো। ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা। বাঙালি মানে ভ্রমণ পিয়াসু। ভ্রমণ করতে বাঙালিরা বেশি পছন্দ করে, খাওয়া দাওয়া আর ঘুরতে যাওয়া কে না চায় বাঙালিদের মধ্যে। কিন্তু বাঙালিরাই উত্তরবঙ্গে বেশি ঘুরতে আসে। আমার যেটা মনে হয় যে ডুয়ার্স বলুন বা দার্জিলিং, কালিম্পং, সিকিম ঘুরতে আসে বেশিরভাগটা বাঙালিরাই, 85%। এই বাঙালিরা যদি একটা সময় যদি এই ট্রেন চলে, কম পয়সায় কম খরচে যদি আসতে চায় বাঙালিরা, আগে বাঙালিরা আরও যে 85% বা 75% হচ্ছে, সেটা গিয়ে দেখাবে 95% বাঙালিরা এই ট্রেনে করে আসছে। সিকিম রংপুর রেলে প্রজেক্ট দিয়ে ট্রেনে করে আসছে আর গ্যাংটক ঘুরে যাচ্ছে, কম সময়ের মধ্যে কম খরচের মধ্যে ঘুরে যাচ্ছে। আপনারা কি বলছেন বলুন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন যে বাঙালিরা খেতে ভালোবাসে আর ঘুরতে ভালোবাসে। আর এরকম যদি ট্রেন চালু হয়ে যায় তো বাঙালিরাই বেশিরভাগ পার্সেন্টেজের মানুষ এখানে আসতে চাইবে সিকিমে। আপনারা কি বলছেন এটা বলুন। আপনারা সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের 14টা টানেলের মধ্যে এটা হচ্ছে 12 নম্বর টানেল। এই টানেলে কতটা কাজ হয়েছে, কতটা কাজ বাকি আছে সেটা দেখাবো। 75% কাজ কমপ্লিট হয়ে গেছে এই টানেলে। আর এই টানেলে হচ্ছে লম্বাই হচ্ছে 1 কিলোমিটার 400 মিটার। তো আপনি ভাবুন কত লম্বা, ভাবুন 1 কিলোমিটার 400 মিটার। তো ট্রেনটার টাইম কত লাগতে পারে একটা ট্রেন ক্রস যখন হবে। আর আপনাদের খুঁটিনাটি ভিডিওর মাধ্যমে সবই দেখায় চেষ্টা করি। দেখুন শ্রমিক ভাইটা এখানে একটা ছোটো ছোটো প্লেট আছে, মানে নালা হচ্ছে, ড্রেন হচ্ছে, ড্রেনগুলোর জন্য এই প্লেটগুলো লাগানো হচ্ছে, কাটিং করে ফেলে দিচ্ছে। কংক্রিট হয়েছে, দেখাচ্ছি আপনাদের। পাশেই দেখুন পড়ে আছে আর ছোটো ছোটো প্লেটগুলো, এই যে দেখুন প্লেটগুলো পড়ে আছে, এগুলো নালার জন্যে, মানে ড্রেন যেটা বানানো হচ্ছে তার জন্যে। আমি আগেও 12 নম্বর টানেলে ভিডিও আপলোড দিয়েছিলাম, তখনকার ভিডিওগুলো দেখবেন যে জল কাদা খুবই ছিল, নোংরা ছিল খুব। এখন ঝাঁ চকচকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন টানেলগুলো। বন্ধুরা অনেকে অনেক কিছু বলেছে যে টাইম লাগবে, কিন্তু আপনি ভাবুন যে সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টটা এত ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট, যদি আগে হয়ে থাকতো তো মানুষ কত উপকৃত পেত। যাই হোক, আগে হয়নি যখন, এখন হচ্ছে। তো আপনারা ভাবুন যারা আগেও সিকিমে এসছেন কতটা ঝঞ্ঝটে এসছেন, গাড়ি ভাড়া বেশি লাগে। তারপরে আপনার ধরুন এখানে যখন আসছেন রাস্তা ফাস্তা ব্লক হয়ে যেত, সেই ব্লকগুলো বন্ধ হবে। আমি চাই যে এই রেল প্রজেক্টটা চালু হোক। চালু হলে মানুষের সুবিধা হয় খুবই বেশি, কেন পাহাড়ি এলাকাতে মানুষরা প্রচুর ভাড়া নেয় খুব, মানে ধরুন ছোটো গাড়ি, বাসে এগুলো ভাড়া খুবই নেয়।
আমি চাইছি শর্ট টাইমের মধ্যে সিকিমে ঘুরতে আসা। কে না চাই বলুন? আর ভিউ পয়েন্টগুলো আপনারা দেখায় বারবারে, যে ভিউগুলো দেখায়, যে ভিউগুলো কত সুন্দর লাগে বলুন আপনারা। এই যদি ভিউ যখন ট্রেনটা যখন আসবে, জানলা দিয়ে যখন দেখবেন ভিউগুলো, অসম্ভব ভিউ আপনার বারবার চোখে পড়বে। কেননা যেটা তৈরি হচ্ছে, শিবরংপুর রেলওয়ে প্রজেক্টটা যে তৈরি হচ্ছে, এটা হচ্ছে মানে অনেকটা সড়ক পথের থেকে অনেক দূরে, মানে হচ্ছে আপনার জঙ্গল পাহাড় সব দেখতে দেখতে আসবেন, আর কোনো আশপাশে বাড়ি দেখতে পাবেন না বন্ধুরা। চলুন আজকে ভিডিওগুলো দেখায় আপনাদের, যে আপনারা ট্রেনে আসার আগে যে ভিডিওগুলো দেখুন আপনারা, যে শিবরংপুর রেলওয়ে প্রজেক্টের কীভাবে কাজ হচ্ছে, কতটা কাজ বাকি আছে, কতটা কি হচ্ছে, আপনাদের যে তুলে ধরতে চাই আমি, মানে ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে, তাতে আপনার সুবিধা হবে, যে আসার সুবিধা হবে, কোথায় কি আছে তারও সব কিছু। এখানে দেখতেই পাচ্ছেন 12 নম্বর টানেলে ফিনিশিংয়ের কাজ চলছে। আর এটা হচ্ছে প্রজেক্ট লাইনের ভাষায় বলে এটা জম্মু বলে। এর উপরে দাঁড়িয়ে ফিনিশিংয়ের কাজগুলো করছে। আমিও এই উপরে উঠে আপনারা দেখাবো উপর থেকে, যে কেমনভাবে কাজ করছে, কেমনভাবে ফিনিশিং করছে, সব আমি দেখাচ্ছি। আমি নিজে উঠবো, উঠে দেখাবো। इधर क्या हुआ है? हाँ हेलो दोस्तों, वीडियो को लाइक सब्सक्राइब करें। देख लीजिए कितना हम लोग मेहनत से काम कर रहे हैं। टनल में क्या काम कर रहे हैं? टनल में ये इसका ग्राइंडर मार रहे हैं, ये बराबर करने के लिए फिनिशिंग के काम चल रहा है। इसका फिनिशिंग हो रहा है। अच्छा, और इसमें उसके बाद ये सीमेंट का वो पोचारा मार रहे हैं, एक जैसा दिखने के लिए, जैसे कि काला पीला दाग हो गया है। अच्छा अच्छा, उसके लिए वो कर रहे हैं। तो ये लास्ट तक जाएगा ऐसे काम करते करते? ये बिल्कुल लास्ट तक जाएगा। अच्छा, ये 12 नंबर टनल है ना? हाँ जी, तो शुरू मतलब ये साइड का हो गया पूरा? जी 12P1 से लेके 12P2 तक क्लियर होगा। अच्छा, अभी कितना मीटर बाकी है अभी? अभी लमसम 300-350 400 मीटर 400 मीटर के आसपास है। घर कहाँ है आपका? हमारा घर कटिहार हुआ, बिहार में। बिहार में। चलिए काम कीजिए आप, फिर मिलेगा फिर कभी। ठीक है, हाय हेलो। हाय। আমার একটু ভয় লাগছে, উপর থেকে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে, দেখুন টানেলটাকে। 1970 সালের পর থেকে যখন সিকিম যখন ভারতের আন্ডারে পড়ে, তারপর থেকে ছোট একটা রাজ্য ভারতবর্ষে, কোনো জায়গায় এখনও পর্যন্ত রেলপথ চালু হয়নি এরকম নেই। কিন্তু সিকিমে একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা মানুষ বাঙালিরা প্রচুর ঘুরতে আসে। আর 1970 সালের পর রেল লাইন প্রথম হচ্ছে। আর কিছুদিন মানে কিছু বছর অপেক্ষা করুন, আপনারা ট্রেনে আসতে পারবেন, এটা আমি কামনা করি। যে ট্রেনে আসুন, সুন্দর একটা জায়গা দেখুন, এটা আমি কামনা করি। বন্ধুরা, আপনারা ট্রেনে আসুন, ঘুরুন, সবথেকে ভালো জায়গা এটা। বাসে এসছেন, বাসে এসছেন আপনি, ফ্লাইটে এসছেন আপনি,
এর থেকে যে ওর থেকে যে ট্রেনে এসে মজা উপভোগ করবেন, এর থেকে বলা কিছু নেই আমার। আপনারা নিজের চোখে দেখছেন, আমি ভিডিও আপলোড দিই আপনাদেরকে। আর আপনারা নিজে যখন ট্রেনে আসবেন তখন আমার কথাটা মনে রাখবেন যে আমি ঠিক কথা বলছিলাম কি মিথ্যা কথা বলছিলাম, আপনারা বলবেন। আর বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা এই প্রজেক্টটা কেমন লাগছে, ভিডিওগুলো কেমন আপনারা দেখাতে পারি কি না, এটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কে কোথা থেকে দেখছেন আপনারা, এটা অতি অবশ্যই জানান আপনারা। সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের 12 নম্বর টানেলে রেল ট্রাক এসে পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি রেল ট্র্যাকের ভিডিও সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের 14 নম্বর টানেলের রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়ে গেছে। এটাও আপনাকে ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে যে এখানেও চালু হবে কিছুদিনের মধ্যে। আর দেখতে পাচ্ছেন এই সাইডগুলো নালা আছে, মানে ড্রেন হবে এগুলো। আর মাঝখান দিয়ে রেল ট্র্যাকটা বসানো হবে। আর অপূর্ব লাগছে দেখুন টানেলটা। সত্যি বলতে এই সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের একটা দৃশ্য আমরা সবসময় দেখতে পাচ্ছি। 12 নম্বর টানেলের ছোট ছোট কাজগুলো হচ্ছে, এগুলো যে শ্রমিক ভাইরা দেখুন চিপিং মেশিন দিয়ে এই নালাটাকে পরিষ্কার করছে। আর দেখতেই পাচ্ছেন খুঁটিনাটি আমি সবই দেখাই আপনাদের ভিডিওর মাধ্যমে বন্ধুরা। আর আপনাদের দেখাতে পারলে আমিও গর্বিত যে আপনাদের দেখাতে পারছি এইসব ভিডিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন শ্রমিক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই টানেলটা আস্তে আস্তে বানাচ্ছে। তো আপনারা দেখুন, আপনার যদি ভালো লাগে কমেন্ট করুন। দেখুন, যখন ট্রেনটা এদিক থেকে আসবে আর এই পাশেই হচ্ছে একটা সাবস্টেশন আছে, দেখুন গোল রাউন্ডের একটা সাবস্টেশন। এটা এইখানে ইলেকট্রিকের প্যানেল বসবে, যে প্যানেলের যে লাইটগুলো জ্বলবে, ব্লোয়ার পাখা চলবে। ব্লোয়ার পাখা মানে ভেতরে অক্সিজেনটা দেবে আর কি ট্রেনটা যখন যাবে। তো আপনার দেখাচ্ছি যে এটা হচ্ছে ইলেকট্রিক সাবস্টেশন হবে। প্যানেল বসবে এখানে, ইলেকট্রিকের জিনিস সব কিছু থাকবে এখানটায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টে 52 নম্বর টানেলে 75% কাজ হয়ে গেছে কংক্রিটের। রেল লাইনও চলে এসছে, রেল লাইন বিছানো হবে, সেটাও ভিডিও দেখাবো। চলুন কতটা কাজ হয়েছে আর কতটা ছোটো ছোটো কাজগুলো বাকি আছে আপনাদের সেটা আমরা তুলে ধরবো। এই ইলেকট্রিক যে প্যানেলগুলো বসবে এর সাপ্লাইগুলো মানে এই কেবলগুলো, এই কেবল ট্রেঞ্চ আছে, মানে কেবলের নালা আছে এগুলো। এই দেখতে পাচ্ছেন এই ছোটো একটা জায়গা। আর এইখান থেকে এসে এই 4টে পাইপ আছে, 1 2 3 4টে। এই পাইপের ভেতর দিয়ে কেবলগুলো গিয়ে যেটা এই পাড়ে গিয়ে, এই পাড়ে দেখুন ওই পাড়টা আছে দেখুন 4টে পাইপ, তারপর তার নিচে পেছন দিকে আছে 3টে পাইপ। এগুলো হচ্ছে কানেকশান যাবে, মানে এই পার থেকে ওই পারে কেবলগুলো যাবে, লাইট বা যে সমস্ত জিনিসগুলো লাগাবে, ইনস্ট্রুমেন্টগুলো লাগাবে, এইখান থেকে এই পার থেকে ওপারে যাতায়াত করবে। যখন এই সাইড থেকে ট্রেনটা যখন ক্রস করবে এই টানেলে, এই সাইড থেকে কতটা দেখুন ব্যাঁক আছে, দেখুন বাঁকা, খুব অনেকটাই বাঁকা আছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন কতটা বাঁক আছে দেখুন টানেলটায়। আর এইরকম ভিউগুলো বারবার চোখে পড়বে। অসাধারণ একটা প্রজেক্ট, সেবক রংপুর রেলওয়ে প্রজেক্ট। আর 12 নম্বর টানেল এটা আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের ভেতরে দেখায়, এটা আমি খুশি হই যে আপনাদের দেখাতে পারি, আপলোড দিতে পারি ভিডিওগুলো। বা আপনারা দেখুন সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টে যখন আসবেন ট্রেনে করে, তখন তার আগে দেখে নেন কোন জায়গা থেকে কী দেখাচ্ছি। ভিডিও যখন এখন দিচ্ছি, যখন ট্রেনে করে আসবেন তখন মনে রাখবেন এসব জায়গাগুলোকে।
বন্ধুরা, আজ সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের যে ভিডিওটা আপলোড দিলাম 52 নম্বর টানেলে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম যদি আমার পাহাড়ি অঞ্চলে ভিডিও দেখতে চান আপনারা, তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হয় বন্ধুরা। টাটা, বাই বাই।